হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপ টেবিলিটি চ্যানেলে। এই ভিডিওটার মধ্যে আমি ডিসকাশন করব নল চৌবাচ্চার বেসিক অঙ্কগুলো। যাদের নল চৌবাচ্চার বেসিক কনসেপ্ট বা বেসিক ধারণা নেই, তারা এই ভিডিওটা প্রপারলি দেখো। তোমাদের অনেকটাই বেসিক কনসেপ্ট তৈরি হবে। আর আশা করছি তোমরা নল চৌবাচ্চার অঙ্কগুলো নিজেরাই সমাধান করতে পারবে। তো এখানে বেশি আমি 10টা কোশ্চেন ডিসকাশন করবো। নেক্সট পার্টে আবার 10টা কোশ্চেন ডিসকাশন করে নল চৌবাচ্চার অ্যাটলিস্ট 20টা কোশ্চেন দেখলে আমাদের বেসিক ধারণা তৈরি হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে আমাদের। এ নল একটি চৌবাচ্চাকে 30 ঘন্টায় পূর্ণ করে, বি নল 45 ঘন্টায় পূর্ণ করে। দুটি নল একসঙ্গে কত সময়ে খালি চৌবাচ্চাটাকে ভর্তি করবে? এগুলোর ক্ষেত্রে আমাদের যেটা বেসিক্যালি করতে হয়, প্রথমত দেখো, যদি দুটো নলই ভর্তি করে তাহলে আমরা বেসিক্যালি যখন একই কাজ করবে। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, এ নলটা আমাদের 30 ঘন্টায় ভর্তি করে আর বি নলটা আমাদের 45 ঘন্টায় ভর্তি করে। তো প্রথম যেটা আমাদের কাজ সেটা আগে এদের লসাগু বের করা। তো 30 আর 45, যদি আমরা এদের লসাগু বের করি আমরা পাবো 90। এটুকু তো আশা করি আমরা প্রত্যেকেই পারবো। এবার আমরা কি করব, 30 দিয়ে এই 90কে ভাগ করে দেবো, তাহলে বেশি আমরা পাচ্ছি 3 ইউনিট। সেমভাবে যখন 45 দিয়ে 90কে ভাগ করবো তখন আমরা পাবো 2 ইউনিট। এবার দেখো, এ নল আর বি নল দুটোই ভর্তি করছে, তাহলে দুটোর কাজই যখন সেম, তখন আমরা কি করব, দুজনের কাজটাকে যোগ করব। অর্থাৎ এখানে আমরা বলতে যাচ্ছি 30 ঘন্টা আর 45 ঘন্টা যখন লসগু আমরা করলাম 90, এটা আমরা বলছি টোটাল ইউনিট অফ ওয়ার্ক, মানে পুরো কাজটা আমাদের 90 ইউনিট। এবার আমরা এ 30 ঘন্টায় 90 ইউনিট কাজ করতে পারে, তো প্রতি ঘন্টায় কতটুকু করে কাজ করে আমরা বলছি 3 ইউনিট করে প্রত্যেক ঘন্টায়। সেমভাবে বি 45 ঘন্টায় 90 ইউনিট কাজ করতে পারে, তো প্রত্যেক ঘন্টায় কতটুকু করে কাজ করতে পারে আমরা বলতে পারি 2 ইউনিট করে প্রতি ঘন্টায়। এবার দুজনের কাজই তো ভর্তি করা, তাহলে আমরা কি বলবো, প্রত্যেক ঘন্টায় তারা 3 ইউনিট আর 2 ইউনিট যোগ করলে 5 ইউনিট করে কাজ করতে পারবে দুজনে মিলে। আমাদের দুজনে মিলে কাজটা করবে, বলেছে দুটি নল একসঙ্গে, তাহলে 3 আর 2কে আমরা যোগ করে দিলাম, কত হচ্ছে 5 ইউনিট। যদি তারা 5 ইউনিট করে ভর্তি করে তাহলে 90 ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে, আমরা কি করবো, এবার 90কে 5 দিয়ে ভাগ করে দেবো। বাস, আমাদের অ্যান্সার 18 ঘন্টা। আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি কিছুটা বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, আরও ক্লিয়ার হবে। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি চৌবাচ্চার দুটি নল যথাক্রমে 10 ও 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে এবং অপর একটি নল 20 মিনিটে খালি করে। যদি 3টি নল একসাথে খুলে দেওয়া হয় তবে কতক্ষণে ওই চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? তাহলে দেখো, প্রথমে একটা নল আছে যেটা 10 মিনিটে মনে করে ভর্তি করছে, দ্বিতীয় যে নলটা আছে সেটা 30 মিনিটে ভর্তি করছে, আর তৃতীয় একটা নল আছে যেটা 20 মিনিটে খালি করছে। এই সি নলটা এটা 20 মিনিটে খালি করে। তাহলে এই দুটোর কাজ আমাদের ভর্তি করা। এখানে আমি এফ লিখলাম, এফ দিয়ে ফিল মানে ভর্তি করা। আর সি এর কাজ খালি করা, যেটা এমটি। এবার কি কাজ আমাদের, সেম আগের মতো। প্রথমে 10, 30 আর 20 লসাগু, যেটা যদি আমরা করি ঠিকঠাক মতো আমরা পাবো 60। তাহলে এটা আমাদের হয়ে গেল টোটাল ইউনিট অফ ওয়ার্ক। এবার কি কাজ, 10 দিয়ে তুমি 60কে ভাগ করো অর্থাৎ 6। সেমভাবে 30 দিয়ে 60কে ভাগ করো আমরা পাচ্ছি 2, আর 20 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি আমরা পাবো 3। তাহলে যখন এই দুটোর কাজ ভর্তি করা, তাহলে এদের কাজটাকে আমরা যোগ করব। তাহলে 6 প্লাস 2 হয়ে গেল। আর এইটার কাজ কি, সি এর কাজ কি, খালি করা। তাহলে আমরা এখান থেকে আবার 3 মাইনাস করব। তাহলে 6 আর 2 যোগ করলে 8, 8-এর থেকে 3 বিয়োগ করলে 5। তাহলে আমরা বেসিক্যালি বলতে পারি 5 ইউনিট করে ভর্তি হবে। যখন 5 ইউনিট করে ভর্তি হবে, 3টি নল যখন একসঙ্গে খোলা থাকবে, তাহলে 60 ইউনিট ভর্তি হতে আমাদের কত সময় লাগবে, 60কে আবার 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা 12 মিনিট। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন দেখো, আরও ক্ল্যারিটি আসবে। দেখো 3 নম্বর কোশ্চেনটা কী বলেছে, এ ও বি নল যথাক্রমে 20 মিনিট ও 25 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করতে পারে। দুটি নল একসঙ্গে খোলা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হওয়ার 5 মিনিট আগে বি নল বন্ধ করে দেওয়া হয়। চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে? এখানে মিলে আমি অপশানটা নিইনি, অপশানটা একটু এরর ছিল। এখানে বেসিক্যালি আমাদের নিজেদেরই অ্যান্সারটা বের করতে হবে। তো দেখো, এ নলটা বেসিক্যালি আমাদের বলা হয়েছে 20 মিনিটে, আর বি নলটা আমাদের 25 মিনিটে একটা চৌবাচ্চা ভর্তি করতে পারে। আর দুটোর কাজই কিন্তু এবার ভর্তি করা। প্রথম কাজ 20 আর 25-এর লসাগু নিয়ে নাও, যেটা আমরা বলছি 100। 20 আর 25 লসাগু করলে আমরা পাবো 100। 20 দিয়ে 100কে ভাগ করলে 5, তো 25 দিয়ে 100কে ভাগ করলে 4। আমাদের কি বলা হয়েছে দেখো, দুটি নল একসাথে খোলা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হওয়ার 5 মিনিট আগে বি নলটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে যখন চৌবাচ্চাটা ভর্তি হবে সেটা ভর্তি হওয়ার 5 মিনিট আগে বি নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে যদি বি নলটা 5 মিনিট আগে বন্ধ করে দেওয়া হয়, তাহলে শেষ 5 মিনিট কে কাজ করেছে, আমরা বলতে পারি এ নলটা। তাহলে এ নলটা শেষ 5 মিনিটে কতটুকু কাজ করবে, তুমি বলবে স্যার 5 গুণন 5। তাহলে আমরা বলতে পারি 25 ইউনিট কাজ করেছে শেষ 5 মিনিটে। তাহলে টোটাল কাজ যদি আমাদের 100 হয়, 100 থেকে 25 মাইনাস করলে আমাদের কাজ কতটা বাকি, 75।
তাহলে ব্যাপারটা এরকমভাবে তুমি দেখতে পারো, এটা একটা জার্নির মতো দেখতে পারো। প্রথমে আমাদের এ আর বি কাজ করেছে, তারপরে আবার এ কাজ করেছে কত 5 মিনিট। এই 5 মিনিটে কতটুকু কাজ করেছে 25 ইউনিট কাজ করেছে। টোটাল কাজটা কত আমাদের 100। তাহলে 100-র মধ্যে যদি এ যদি 25 ইউনিট কাজ করে থাকে, এ আর বি দুজনে মিলে কতটুকু কাজ করেছে আমরা বলতে পারি 75 ইউনিট। এবার দেখো আমাদের বলেছে চৌবাচ্চাটি পূর্ণ হতে মোট কত সময় লাগে। তার মানে আমরা বলতে পারি এ যখন 5 ইউনিট করে কাজ করে, বি তখন 4 ইউনিট করে কাজ করে। দুজনে মিলে কাজ করলে কত ইউনিট করে কাজ করবে 9 ইউনিট করে। তাহলে 75 ইউনিট কাজ করতে তাদের কত সময় লেগেছে, তুমি বলবে স্যার 75 ভাগ 9। যখন আমরা 3 দিয়ে কাটবো তাহলে এটা আমরা বলবো হচ্ছে 25/3। 25/3 মানে আমাদের হচ্ছে 8 সমস্ত 1/3। তাহলে আমরা বলতে পারি এ আর বি 8 সমস্ত 1/3 মিনিট কাজ করেছে। আর এ একা কাজ করলো কতক্ষণ 5 মিনিট। তাহলে আমাদের মোট সময় কত লাগবে 8 সমস্ত 1/3 যোগ হচ্ছে 5। আমরা বলবো মোট সময় লেগেছে 13 সমস্ত 1/3 মিনিট। আশা করি ক্লিয়ার হলো। যদি একবারে দেখে যদি আমরা বুঝতে না পারি, আমরা ভিডিওটাকে আবার রিপিট করে দেখব, প্রত্যেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা বলেছে একটি চৌবাচ্চা কোনো একটি নল দিয়ে 45 মিনিটে পূর্ণ হয়, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে 1 ঘন্টা। তলদেশের ছিদ্রটি দিয়ে কত সময় পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে। দেখো বলেছে কি একটা চৌবাচ্চা কোনো একটি নল দিয়ে 45 মিনিটে আমাদের হচ্ছে ভর্তি হয়ে যায়, কিন্তু তলদেশে হচ্ছে ছিদ্র থাকার জন্য সেটা পূর্ণ হতে আমাদের সময় লাগছে 1 ঘন্টা। অর্থাৎ যেটা এক্স্যাক্টলি 45 মিনিটে ভর্তি হয়ে যায়, এই ছিদ্র থাকার জন্য সেটাই ভর্তি হতে সময় লাগছে 1 ঘন্টা। তাহলে আমাদের বলেছে তলদেশের ছিদ্র দিয়ে কত সময় পূর্ণ চৌবাচ্চাটি খালি হয়ে যাবে। তাহলে বেসিক্যালি আমরা এটাকে এরকমভাবে লিখব, যে মনে করো এ একটা নল আছে যেটা দিয়ে চৌবাচ্চা ভর্তি হয় 45 মিনিট সময়ের মধ্যে। এ নলটার সাথে বি আমাদের একটা হচ্ছে ছিদ্র, বি ছিদ্র, যেটা দিয়ে জলটা কী হয় খালি হয়। আর সেক্ষেত্রে আমাদের হচ্ছে যখন এ আর বি দুজনেই একসাথে আছে, তখন আমাদের চৌবাচ্চাটা ভর্তি হতে সময় লাগছে হচ্ছে 60 মিনিট। এবার দেখো 45 আর 60 যদি আমরা লসাগু করি আমরা পাবো হচ্ছে 180। 45 দিয়ে 180কে ভাগ করলে 4, তো 60 দিয়ে 180কে ভাগ করলে আমরা পাবো 3। অর্থাৎ আমরা বলতে পারি এখানে এ নলটা একা কাজ করলে 4 ইউনিট করে ভর্তি করে, কিন্তু যখন এ নলটা বি ছিদ্রের সাথে কাজ করছে তখন এখানে আমাদের জাস্ট 3 ইউনিট করেই ভর্তি হচ্ছে। এখানেও আমাদের ভর্তি হচ্ছে, তো এখানেও ভর্তি হচ্ছে, কিন্তু এখানে আমাদের ভর্তি হচ্ছে 4 ইউনিট করে, তো এখানে আমাদের ভর্তি হচ্ছে 3 ইউনিট করে। তাহলে কত ইউনিট কম ভর্তি হচ্ছে আমরা বলতে পারি 1 ইউনিট করে কম ভর্তি হচ্ছে। এই 1 ইউনিট করে কম ভর্তি হচ্ছে কার জন্য আমরা বলবো বি এর জন্য। অর্থাৎ বি তার মানে 1 ইউনিট করে প্রতি মিনিটে খালি করে দেয়। তাহলে 180 ইউনিট খালি করতে বি এর কত সময় লাগবে 180 ভাগ 1, অর্থাৎ আমরা বলতে পারি 180 মিনিট। 180 মিনিট মানে আমরা বলতে পারি হচ্ছে 3 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি তলদেশের ছিদ্রটি দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে সময় লাগবে 3 ঘন্টা। তাহলে আমাদের অ্যান্সার অপশন সি। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা বলেছে একটি চৌবাচ্চা এই নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয়, অপর নল দিয়ে 50 মিনিটে হচ্ছে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হয়। খুব সহজ, দেখো এই নল দিয়ে আমাদের হচ্ছে ভর্তি হয় কত সময়ের মধ্যে 25 মিনিটের মধ্যে। তাহলে এর কাজ কি আমাদের ভর্তি করা, ফিল। আর বি নল দিয়ে হচ্ছে 50 মিনিটে আমাদের খালি হয়। তাহলে বেসিক্যালি আমি এখানে বি লিখলাম, বি নল দিয়ে 50 মিনিট আমাদের খালি হয়, তাহলে এটার কাজকে খালি করা, এখানে আমি এমটি লিখলাম। এবার আমাদের কাজ 50, 25 আর 50-এর লসাগু যেটা আমরা পাবো 50। 25 দিয়ে 50কে ভাগ করলে 2, তো 50 দিয়ে 50কে ভাগ করলে 1। অর্থাৎ আমরা বলতে পারি যদি এখানে 2 ইউনিট করে ভর্তি হয় তাহলে এখানে আবার 1 ইউনিট করে খালি হয়ে যাচ্ছে। তাহলে কাজটা যখন আমাদের বিপরীত তখন আমরা কি করব বিয়োগ করব। তাহলে আমরা 2-এর থেকে যদি 1 বিয়োগ করি আমরা বলতে পারি তার মানে 1 ইউনিট করেই আমাদের ভর্তি হবে। তাহলে 50 ইউনিট আমাদের ভর্তি হতে কত সময় লাগবে 50 ভাগ 1, অর্থাৎ 50 মিনিট। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা বলেছে একটু বড় অঙ্কটা দেখো, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ করতে যত সময় লাগে শুধুমাত্র এ নল দিয়ে ওই চৌবাচ্চা পূর্ণ করতে তার থেকে 4 মিনিট বেশি সময় লাগে। শুধুমাত্র বি নল দিয়ে ওই চৌবাচ্চা পূর্ণ করতে এ আর বির মিলিত সময় অপেক্ষা আবার 9 মিনিট বেশি সময় লাগে। তবে দুটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে। ব্যাপারটা এরকম, মনে করো এ আর বি দুটো নল আছে, এই দুটো নল দিয়ে একটা চৌবাচ্চা মনে করো পূর্ণ হতে সময় লাগছে মনে করো এক্স মিনিট। এবার যখন এ নলটা একা কাজ করছে তখন সেটা ভর্তি করতে যে সময়টা নিচ্ছে সেটা হচ্ছে এ আর বি একত্রে যা দিচ্ছে তার থেকে 4 মিনিট বেশি, অর্থাৎ x+4। আবার বি নলটা যদি একা কাজ করে তাহলে এ আর বি একসাথে কাজ করতে যে সময়টা নিচ্ছে বি তার থেকে হচ্ছে 9 মিনিট বেশি নিচ্ছে, অর্থাৎ x+9। আমাদের বের করতে বলেছে
দুটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে, অর্থাৎ আমাদের এক্সের মান বের করতে হবে। তো এটা আমি আর বেসিকে যাচ্ছি, একদম পুরো বেসিক অ্যাপ্রোচে যাচ্ছি না। যদি তোমাদের বেসিক অ্যাপ্রোচ শেখার মনে হয় শিখবে তোমরা আমাকে সেটা কমেন্ট করো। আমি এটা একটু সহজ অ্যাপ্রোচ একবারে বলে দিই। এখানে আমরা দেখছি হচ্ছে এই 4 আর 9, শুধুমাত্র এদেরকে আমরা গুণ করব। 4 গুণন হচ্ছে 9, আর এটাকে আমরা করব হচ্ছে রুট। 4 আর 9 গুণ করলে কত হচ্ছে 36, আর 36-এর রুট করলে আমাদের অ্যান্সার 6। তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে 6 মিনিট। আশা করি ক্লিয়ার হলো। যদি তোমাদের মনে হয় যে তোমরা এটা বেসিক কনসেপ্টটা মিলিয়ে হচ্ছে শিখতে চাও, তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তাহলে আমি নেক্সট ভিডিওতে এটা আবার বেসিক কনসেপ্ট ডিসকাশন করব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা বলেছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করতে পারে। একত্রে ওই দুটি নল দিয়ে চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? তো ফার্স্ট অফ অল দেখো, আমাদের বলেছে এ নল হচ্ছে বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ আমরা এরকম বলতে পারি, এখানে এ যদি হয় এখানে বি। এবার ব্যাপারটা এরকম, মনে করো বি যদি আমাদের 1 ইউনিট করে কাজ করে, আমরা বলতে পারি এ তাহলে হচ্ছে 4 ইউনিট করে কাজ করবে, কারণ এ নলটা হচ্ছে বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এ তাহলে 4 ইউনিট করে কাজ করবে। এবার বলেছে কি এ নল 15 মিনিটে হচ্ছে জলপূর্ণ করতে পারে। এ যদি 4 ইউনিট করে কাজ করে, তাহলে 15 মিনিটে এ কতটা কাজ করবে? আমরা বলবো 4 গুণন 15, অর্থাৎ 60। তাহলে এটাই আমাদের হয়ে গেল কিন্তু টোটাল কাজ। এবার কি বলেছে, একত্রে দুটি নল দিয়ে চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এ কাজ করে যেখানে 4 ইউনিট করে, বি সেখানে কাজ করে 1 ইউনিট করে। দুজনে মিলে কাজ করলে একসাথে কত ইউনিট করে কাজ করবে? আমরা বলতে পারি 5 ইউনিট করে। তাহলে 60 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 60কে 5 দিয়ে ভাগ করে দাও। 5 দিয়ে 60কে ভাগ করলে আমরা বলতে পারি 12 মিনিট। তাহলে আমরা বলতে পারি এ আর বি দুটি নল একসাথে কাজ করলে চৌবাচ্চাটি ভর্তি করতে সময় নেবে 12 মিনিট। আমাদের অ্যান্সার অপশান বি। আশা করি ক্লিয়ার হলো। যদি তবুও বুঝতে আমাদের সমস্যা থাকে, তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা বলেছে একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুললে কতক্ষণে চৌবাচ্চা 3/4 অংশ পূর্ণ হবে? তাহলে এ নল দিয়ে আমরা বলতে পারি 5 মিনিটে আমাদের হচ্ছে পূর্ণ হয়, আর বি নল দিয়ে আমাদের 10 মিনিটে হচ্ছে খালি হয়। তাহলে এর কাজ হচ্ছে ভর্তি করা, তো বির কাজ হচ্ছে আমাদের খালি করা। প্রথম কাজ কি? 5 আর 10-এর লসাগু, যেটা আমরা বলবো হচ্ছে 10 ইউনিট। তাহলে এটা আমরা বলবো হচ্ছে পুরো কাজ। এবার কি বলেছে দেখো, অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুললে কতক্ষণে চৌবাচ্চা 3/4 অংশ পূর্ণ হবে? অর্থাৎ কোনো একটা চৌবাচ্চা আছে যার এই পুরোটা ভর্তি যদি আমরা করি, তাহলে সেটার কাজটা হচ্ছে পুরো 10 ইউনিট। তার মধ্যে প্রথম থেকেই অর্ধেক জলপূর্ণ অবস্থায় আছে। 10-এর অর্ধেক আমরা কত বলবো? 10-এর অর্ধেক আমরা বলবো 5। তার মানে 5 ইউনিট জল আগে থেকেই আমাদের ভরে আছে। তাহলে এটুকু কাজ আমাদের করার প্রয়োজন নেই। কতটুকুতে আমরা পৌঁছাবো বলেছে, খুললে কতক্ষণে চৌবাচ্চা 3/4 অংশ পূর্ণ হবে? তাহলে আমরা এবার বের করবো 10-এর 3/4। তাহলে 10-এর 3/4 আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 7.5। তাহলে দেখো আমরা 5-এর থেকে পৌঁছাবো হচ্ছে 7.5-এ, 7.5-এ। তাহলে আমরা কতটা কাজ করব বলতে পারি? আমরা বলতে পারি কাজ করব আমরা 2.5 ইউনিট। এই 2.5 ইউনিট যদি আমরা কাজ করি, আমাদের দেখো বেসিক্যালি আমাদের এটাও বলতে পারি 5 আর 10, এখানে লসাগু তো 10 পেয়েছিলাম, এটা আমাদের 2, তো এটা আমাদের 1। অর্থাৎ এই নলটা যদি 2 ইউনিট করে ভর্তি করে, তাহলে সেখানে বি নলটা হচ্ছে 1 ইউনিট করে খালি করে। তাহলে এক্স্যাক্টলি আমরা বলতে পারি আমাদের যেটা ভর্তি হচ্ছে সেটা হচ্ছে 2 - 1, অর্থাৎ 1 ইউনিট করে ভর্তি হচ্ছে। তাহলে 2.5 ইউনিট ভর্তি হতে আমাদের কত সময় লাগবে? 2.5 বাই হচ্ছে 1। তাহলে যেটা আমাদের অ্যান্সার সেটা হচ্ছে 2.5 মিনিট। তাহলে আমাদের 2.5 মিনিট মানে আমরা বেসিক্যালি বলতে পারি 2.5, অর্থাৎ অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা বলেছে এ নল বি নলের হচ্ছে 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা বি নল হচ্ছে 16 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে দেখো আমাদের বলেছে আবার, এটা মানে আমরা 7 নম্বর অঙ্কটা একই ধরনের অঙ্ক দেখলাম। আমাদের বলেছে এ নল হচ্ছে বি নলের হচ্ছে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এখানে আমরা লিখবো এ, তো এখানে আমাদের হচ্ছে বি। অর্থাৎ বি যদি আমাদের 1 ইউনিট করে কাজ করে, এ তাহলে 3 ইউনিট করে কাজ করে। আমাদের বলেছে কি একটি চৌবাচ্চা বি নল হচ্ছে 16 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। তাহলে বি নল কাজ করে 1 ইউনিট করে, আর 16 ঘন্টায় যদি জলপূর্ণ করতে পারে, তাহলে টোটাল কাজের পরিমাণ আমরা কি বলবো? 1 গুণন হচ্ছে 16, অর্থাৎ প্রতি ঘন্টায় ও যতটুকু কাজ করে তার সাথে টোটাল সময়টা গুণ করলে আমরা বলছি হচ্ছে টোটাল কাজের পরিমাণ, যেটা হচ্ছে 16 ইউনিট। এবার দেখো আমাদের কি বলেছে, একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে যেখানে এ কাজ করে 3 ইউনিট করে, বি সেখানে কাজ করে 1 ইউনিট করে, দুজন মিলে যদি কাজ করে তাহলে কত ইউনিট করে কাজ হবে? আমরা বলতে পারি 4 ইউনিট করে। তাহলে 16 ইউনিট কাজ করতে আমাদের কত সময় লাগবে? 16 ভাগ 4, অর্থাৎ বেসিক্যালি আমরা বলতে পারি সেটা আমাদের হচ্ছে 4 ঘন্টা। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। খুব সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেন।
10 নম্বর কোশ্চেন, দুটি নল পি ও কিউ একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে। দুটি নল হচ্ছে একসাথে খুলে দেওয়া হয়, কিন্তু 3 মিনিট পর প্রথম নলটি হচ্ছে বন্ধ করে দেওয়া হয়। আর কত সময় পরে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে দেখো, এ নল দিয়েও আমাদের ভর্তি হয় আর বি নল দিয়েও আমাদের ভর্তি হয়। তাহলে এ নল দিয়ে যখন 12 মিনিটে ভর্তি হচ্ছে, বি নল দিয়ে সেখানে 15 মিনিটে ভর্তি হয়। দুটোর কাজই কিন্তু আমাদের ভর্তি করা। প্রথম কাজ হচ্ছে 12 আর 15 লসাগু করে নাও, যেটা আমরা পাবো হচ্ছে 60। 12 দিয়ে 60কে ভাগ করলে 5, তো 15 দিয়ে 60কে ভাগ করলে হচ্ছে 4। কি বলেছে? দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, কিন্তু 3 মিনিট পর হচ্ছে প্রথম নলটিকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে দেখো, দুটো নলকে একসাথে খোলা হয়েছে আর 3 মিনিট পর হচ্ছে প্রথমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে আমরা এটাও বলতে পারি যে এই দুটো নল একসাথে 3 মিনিট কাজ করেছে। এটা 5 মিনিট করে কাজ করে, তো এটা 4 ইউনিট করে কাজ করে। দুটো একসাথে কাজ করলে কত ইউনিট করে কাজ হবে? 5 আর 4 যোগ করলে আমরা বলতে পারি 9 ইউনিট করে কাজ হবে। 3 মিনিটে কতটা কাজ হবে? আমরা বলবো 9 গুণন 3, অর্থাৎ 27 ইউনিট কাজ হবে। তাহলে 60-এর থেকে 27 মাইনাস করে দাও। তাহলে আমাদের কাজ বাকি থাকছে কত? 33 ইউনিট। এই কাজটা কে করবে? এ নল তো বন্ধ করে দেওয়া হলো, বি নল করবে। বি নল কতক্ষণ করে কাজ করে? 4 ইউনিট করে। তাহলে 33 ইউনিট কাজ করতে বির কত সময় লাগবে? 33 ভাগ 4, অর্থাৎ 8 সমস্ত 1/4 মিনিট। আমাদের কি বলেছে? আর কত সময় পরে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তার মানে বেসিক্যালি আমাদের বলতে পারি 8 সমস্ত 1/4 মিনিট পর আমাদের চৌবাচ্চাটা ভর্তি হয়ে যাবে। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে নল চৌবাচ্চার হচ্ছে 10টা কোশ্চেন, যারা একদম বেসিক, যাদের ধারণা নেই। আশা করি অনেকটাই আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোথাও ডাউটস থাকে, তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমাদের কাছে আবার একটাই অনুরোধ রাখবো, যদি এই ভিডিওগুলো তোমাদেরকে হেল্প করছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।